সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে, যাকে বলা হতো মঙ্গোলীয় জাতির জনক। তবে এই বিশ্ব বিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস নয়। চেঙ্গিস খান তার উপাধি, তেমুজিন তার প্রকৃত নাম, যার বাংলা অর্থ সমগ্র পৃথিবীর অধিপতি, যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে ৪ কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা, লিপ্সা, বহুগামিতা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী। তবুও ইতিহাসের পাতায় পাতায় তার নানা অসমাপ্ত রহস্য রয়েছে, যা অজানাই রয়ে গেছে। একজন অদ্ভুত মানুষ ছিলেন ইতিহাসের স্মরণীয় পুরুষ চেঙ্গিস খান। তার জীবনের সবকিছু বলতে গেলে হয়তো বলাই শেষ হবে না। তবে তার মৃত্যু নিয়ে রয়েছে সবচেয়ে বড় রহস্য, রয়েছে হাজারো প্রশ্ন। সেসব প্রশ্নের কোনো উত্তর এখনো মেলেনি। চেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউই জানে না, কারণ তার শেষকৃত্যের উপস্থিত মানুষকে হত্যা করা হয়, আর চেঙ্গিসের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন। তাই আজ পর্যন্ত চেঙ্গিসের সমাধি এক অজানা রহস্য। চেঙ্গিস খানের মৃত্যু হয় ঘোড়ার পিঠ থেকে পড়ে ১২২৭ সালে চীনে। মৃত্যুর পর তার দেহ চীন থেকে মঙ্গোলিয়াতে আনা হয় এবং সমাধিত করা হয়। কিন্তু কোথায় জীবনাবাসন হলো চেঙ্গিস খানের, সেটার কোনো হদিসই মেলেনি। সম্রাটের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাধিত করা হয় মঙ্গোলিয়ার কোনো এক অজ্ঞাত স্থানে, এবং জানা যায় চেঙ্গিস খানের মৃতদেহ নিয়ে মঙ্গোলিয়ার রাস্তায় শোকাহত সেনারা যখন হাঁটছিল, তখন তারা পথে যাদের দেখা পেয়েছে তাদেরকেই হত্যা করেছে। তাই আজও জানা যায়নি তার সমাধি কোথায়। তবে বিজ্ঞানীরা সমাধিটি খুঁজে বের করতে হাজারো গবেষণা চালিয়ে যাচ্ছেন। প্রচলিত তথ্য মতে চেঙ্গিস খানের সমাধির সব চিহ্ন মুছে দিয়েছে সেনারা। এজন্য তারা সমাধির ওপর দিয়ে ১০০০ ঘোড়া চালিয়ে দেয়। তাতে তার কবরের উঁচু নিচু অংশ মিশে যায় ধুলোর সাথে। এমনকি সেখানকার গাছপালা লাগিয়ে গভীর জঙ্গল তৈরি করে দেওয়া হয়। ঐতিহাসিকদের বর্ণনা উপর ভিত্তি করে বিশেষজ্ঞরা চেঙ্গিস খানের সমাধি খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বিভিন্ন গবেষণা অনুসারে চায়না অথবা মঙ্গোলিয়াতে তার কবর আছে বলে সন্দেহ করা হলেও এর সত্যতা আজও পাওয়া যায়নি। কিন্তু কেন এই কবর নিয়ে এত রাখঢাক? জানা যায় পৃথিবীর অর্ধেক ধন সম্পদই নাকি গচ্ছিত আছে মহান এই ব্যক্তির সমাধিতে। চেঙ্গিস খানের সব ধন দৌলত, এমনকি ৭৮ রাজার মুকুটও সেখানেই নাকি রাখা আছে। জাপানের এক প্রত্নতত্ত্ববিদ একবার উদ্যোগ নিয়েছিলেন সমাধিটি খুঁজে বের করার। তিনিও অন্যান্যদের মতো ব্যর্থ হন। তাই রহস্যের শেষ হয়নি এখনো, আর হবেই বা কিভাবে? কবর কোথায় সেটাই তো খুঁজে পাওয়া যায়নি। তাই এক প্রকার নিশ্চিহ্ন হয়ে রয়ে গেছে মহান এক ইতিহাস। সর্বশেষ ১৯৯০ সালে মঙ্গোলিয়ার রাজধানীতে অবস্থিত উলানবাটার স্টেট ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর দিনাজাব আরডেনে বাটারি একটি উদ্যোগ নেন। জাপানের সঙ্গে যৌথ এ উদ্যোগের নাম ছিল ৩ নদী প্রকল্প। সে চেষ্টাও ব্যর্থ হয়। তাই এখনো নিখোঁজ বিশাল এই রত্ন ভাণ্ডার।